জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পূর্ণিমা, আমি তো বেশ ভালো আছি। তো আজকে আমাদের কলস যাত্রা হচ্ছে হনুমানজির মানে প্রতিষ্ঠা দিবসের। সেই কলস যাত্রাতে আমরা এবার বেরিয়ে পড়েছি, মানে বেরোবো। তো এই যে শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর এদিকে বাড়ির দুই কন্যা, এক হলো আমার মেয়ে আর এই যে ভাইজি, ওরা কলস যাত্রায় অংশগ্রহণ নিচ্ছে, তাই ওদেরকে ভালো করে সাজিয়ে দিয়েছি। ওই দেখি বেটু, ওরা তো ছোট, তাই জন্য ওদের ধুতি স্টাইল করে দিয়েছি। এবার এই যে কলস যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর ভাইজিকে আর মেয়েকে বৌদি নিয়ে গেল। তো চলো এবার মন্দিরে, দেখো সকলে পৌঁছে গেছে আর সকলেই কিন্তু শাড়ি পরেছে, আর সকলের কিন্তু একই রকম শাড়ি, দেখো লাল আর একদম অফ হোয়াইট যে কালারটা হয় সেরকম কালারের শাড়ি, আর তার সঙ্গে গলায় একটা করে গেরুয়া গামছা, আর কাখের মধ্যে আছে মাটির কলস, তার মধ্যে আছে তার মধ্যে এই যে আমার মেয়ে প্রথমেই আছে। তারপরে এবার সকলে পুকুর ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তো দেখো এবার আমরা পুকুর ঘাটে পৌঁছেও গেছি সকলে মিলে, আর সবাই এক এক করে নেমে যাচ্ছে, কেননা ছোট বাচ্চা আছে। তাই এই যে এটা হচ্ছে আমার মা, ওদেরকে একটু বলে বলে দিচ্ছে যে ভালো করে নামতে, সবার হাতে যেহেতু কলস আছে তো সকলে একটু সাবধানের সঙ্গে নামছে। বাচ্চারা, বড়রা তো এমনি নামতে পারবে। তো এই যে এক এক করে সকলে নেমে যাচ্ছে, আর নিচে আছে ঠাকুরমশাই। ঠাকুরমশাই মন্ত্র দিয়ে সবার কলস তুলে দিচ্ছে জল থেকে। আর এখানে পুরো কলস যাত্রাটা কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে উইথ ড্রোনের সাহায্যে। তো এটা হচ্ছে আমাদের পুকুর, মানে আমাদের গ্রামের ঠাকুর পুকুর। এখানে আমাদের পুজোর সব কিছু আচার নিয়ম করা হয়, আর ঠাকুর যখন পুজো হয় তারপরে পুজোর পর নিরঞ্জন এই পুকুরেই দেওয়া হয়, তাই এই পুকুরের নাম ঠাকুর পুকুর। অনেক পদ্ম গাছ আছে, এখন পদ্ম গাছগুলো নেই যেহেতু গ্রীষ্মকাল, কিন্তু শরৎকালে এত পরিমাণে পদ্ম ফুল ফুটে, সত্যি মানে পুকুরটা দেখলে মনটা ভরে যায়। এত এত জল ভর্তি থাকে, তার উপরে পদ্ম ফুল, উফ মারাত্মক লাগে তখন। এখন যেহেতু গ্রীষ্মকাল তাই একটু জলটা কম আছে। তো এই যে সকলে এক এক করে উঠে যাচ্ছে কলস নিয়ে। এখানে সর্বপ্রথম ঠাকুরমশাই পিতলের কলস নিয়ে আছেন, তারপরে সব কুমারী মেয়েগুলো পরপর আসছে। এখানে ঢাক ঢোল শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে এই কলস যাত্রার যে আলাদাই আনন্দ হচ্ছে, কি আর বলবো। মানে একটা আলাদা পরিবেশের সৃষ্টি হয়েছে, ভীষণই সুন্দর লাগছে। তার ওপর এই একই রকমের সকলের শাড়ি, একই রকমের সাজ দেখে অপূর্ব সুন্দর লাগছে, সত্যি বলছি অপূর্ব সুন্দর লাগছে। তো কলস নিয়ে পুরো গ্রাম পরিক্রমা করা হচ্ছে। আগেরটা ছিল আমাদের পাড়ার, এটা হচ্ছে সাঁওতালি পাড়া। পুরো গ্রাম পরিক্রমা করার পর সকলে মিলে এবার আমরা হরি মন্দিরে যাব। আমাদের যেখানে হনুমান মন্দির আছে সেখানে হরি মন্দির, সেখানে পরিক্রমা করা হবে। তো দেখো পুরো গ্রাম পরিক্রমা করার পর আমাদের হনুমান মন্দির চলে এসছে, আর এই হচ্ছে আমাদের হরি মন্দির। হরি মন্দিরে আগে পরিক্রমা করে নিচ্ছে, তারপর হনুমান মন্দিরে ঢুকবে। এখান এই যে পাশে দেখতে পাচ্ছ হনুমান মন্দির, এটা হচ্ছে হনুমান মন্দির, আর এই পাশে আছে হরি মন্দির। তো হরি মন্দির থেকে হনুমান মন্দির পুরো জায়গাটা জুড়ে একবার 3বার পরিক্রমা করছে, যেহেতু জায়গাটা মানে রাস্তাটা চওড়াটা কম, তাই একটু লম্বাভাবে সবাই পরিক্রমা করছে। 3বার পরিক্রমা করার পর সকলে এক এক করে হনুমান মন্দিরে প্রবেশ করছে, এবং সবাই এক এক করে কলসগুলো মন্দিরের সামনে নামিয়ে এক এক করে বেরিয়ে যাচ্ছে, কেননা একসঙ্গে সকলকে ঢোকানো যাবে না। এক এক করে ঢুকছে আর এক এক করে বেরোচ্ছে, আর সাবধানের সঙ্গে, যেহেতু মাটির কলস তাই সাবধানের সঙ্গে সকলে নামাচ্ছে। সকলের কলস নামানো হয়ে গেছে, এবার সকলকে এই যে জল দেওয়া হচ্ছে, যেহেতু সকলে উপোস করে আছে, নির্জলা উপোস। সকলকে জলখাবারে মিষ্টান্ন হিসেবে বোঁদে আর একটা করে লস্যি দেওয়া হয়েছে, আর সকলে এই যে এবার খেয়ে নেবে। তারপর এই যে পুজোর শুরু হবে সব কিছু আয়োজন।
কলস যাত্রার পরেই পুজো হবে, পুজোতে হোম যজ্ঞ সব কিছুই হবে। তারপরে নরনারায়ণ সেবার একটা আয়োজন করা হয়েছে, যেখানে 1000 জনেরও বেশি আয়োজন আছে। পুরো গ্রাম, আজ আমাদের রান্না হয়নি, পুরো গ্রাম এখানেই সেবা করবেন। আর তার সঙ্গে আবার আশেপাশে গ্রামকেও বলা আছে। আর এই পুজোর আয়োজন, মন্দির প্রতিষ্ঠার যে আয়োজন, তার উপরে এই যে মন্দির ঢালাই, মন্দিরের যা কাজ, সব কিছুই করেছে আমাদেরই গ্রামের ছেলে অরূপ মণ্ডল। আর এই যে নরনারায়ণের সেবা, এতজনের নরনারায়ণ সেবা, তার সঙ্গে এই যে যারা সকলে মিলে কলস যাত্রা করলো, সকলের শাড়ি সব কিছু ওই অরূপ মণ্ডলে দিয়েছে। তো শুধু টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না, বড় মনও থাকা চাই। এমনি অনেকে আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সত্ত্বেও মানুষ সেবা করতে পারে না। সেবা করার জন্য মানসিকতা লাগে, সেটা ভগবান সকলকে দেয় না। তো এই সব কিছু আয়োজন সে একাই করেছে, আর তার সঙ্গে গ্রামের ছেলেরা সহায়তা করেছে, সব কিছু জোগাড় যন্ত্রী সব কিছুতেই করেছে। তো চলো এবার পুজো হবে। পুজো বেশ অনেকক্ষণ সময় নিয়ে হয়েছে, যেহেতু হোম যজ্ঞ সব কিছুই হয়েছে, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি একটু বাড়িতে গিয়ে শুয়েছিলাম। ততক্ষণে এই যে দেখছি পুজো হয়ে গেছে, এবার সবাই শান্তি জল নিচ্ছে। আর যেহেতু অঞ্জলি মেয়েরা দেয় না হনুমান মন্দিরে, তাই ছেলেরা উপোস ছিল, আমরা খাবার খেয়েছিলাম। তারপর এই যে পুজো আর্চার পর আমরা খিচুড়ি খেতে বসে গেছি। আর খিচুড়ির সঙ্গে মিক্স ভেজ চাটনি বেশ খুব ভালো সুন্দর হয়েছিল, রান্নাবান্না সব কিছুই ভালো হয়েছিল। শেষে এটাই বলবো, না কোনো তাবিজ, না কোনো মন্ত্র, শুধু ভক্তি আর বিশ্বাসই যথেষ্ট। সকলকে ভালো রেখো হনুমানজি। জয় শ্রীরাম, জয় হনুমানজি।